মজার ব্যাপার লাগলো, মানে আমার মনে হলো মজাদার, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। রিউ রাধক নতুন একটা ভিডিও ছেড়েছে এবং ওই সেই জ্বলনের ব্যাপারটা যে একদিন ও পরকীয়া লঞ্চ করেছিল, সেদিনও যেমন রাত্রিবেলা আমি জেগেছিলাম, তেমনি রিউ রাধক যেই ভিডিওটা ছেড়েছে আমি সেই সময় অনলাইন ছিলাম, ভিডিও দেখছিলাম বসে বসে, সাবস্ক্রাইব করা আছে, এলো ওমা দেখো 400 থেকে 500 বোধহয় হয়ে গেছে এর মধ্যে। আচ্ছা একটা জিনিস দেখো, কি অদ্ভুত মিল, কি অদ্ভুত মিল। তার আগে তোমাদের বলে নিই, ওই যে রিউ রাধক জ্বলন বলে না কোনো প্রুফ আছে, একটা প্রুফ আছে কিন্তু আমি তোমাদের বলছি। তার আগে একটা কথা বলে নিই, ভীমাকে আজকে ঠুকেছে, ভ্যানিটি ব্যাগ বালিকে এই কালার বালি ঠুকেছে, এবং একে যদি কালার বৌদি বলতে পারি না আমার খুব খুশি হবে, খুব খুশি হবে। যাই হোক, এবং দর্শকরা খুব খুশি হবে, এই যোগ্য একদম বৌদি হবার। তো যাকে কার বউ কিন্তু বলছি না, আমাদের বৌদি হবার যোগ্যতাই বলছি। তো এখানে একটা জিনিস দেখো, জ্বলন কিভাবে চ্যানেলটা গ্রো করেছে। আগে মিলটার কথা বলে নিই, তারপর ভীমাকে কিভাবে ঠুকেছে সেটা বলবো। জ্বলন কিভাবে চ্যানেলটা গ্রো করেছে, নিজের ওই কাকবক কিছু দেখায়, তারপর কন্ট্রোভার্সি করে। দেখো রিউ রাধক সেম পথে যাচ্ছে। জ্বলন কথায় কথায় বলে কোনো প্রুফ আছে, অথচ টিনার সম্বন্ধে বিন্দাস মিথ্যে কথা বলে যায়, কোনো প্রুফ নেই। কিন্তু এই মেয়েটাও কিন্তু ঠিক তাই করছে। প্রথমে একটু কন্ট্রোভার্সি দিয়ে নিল যে হ্যাঁ বলেছি, আজও বলল, জ্বলনদীপের পুরো নাম নিয়ে বলল যে আমার প্রয়োজন হলে আমি ওর সঙ্গে আবার কথা বলবো। প্রথম কথা হচ্ছে এতটা হক, এতটা প্রশ্রয় কেউ যদি হাতে তুলে না দিয়ে থাকে, তাহলে অন্তত সোশ্যাল মিডিয়ায় কেউ নিতে পারে না। আমরা আমাদের বন্ধুস্থানীয় যেসব কন্টেন্ট ক্রিয়েটার যাদের বন্ধুভাবে মনে করেছি, তাদের নামও কিন্তু নিতে ভয় পাই, চেঞ্জ করে নিই সোশ্যাল মিডিয়ায়। তাহলে এতটা হক কেউ যদি নিঘাত হাতে করে তুলে দিয়েছে, তবে নিয়েছে, এক নম্বর কথা। দু নম্বর কথা, কি অদ্ভুত মিল। জ্বলনও তো ঠিক এই করে, ব্লগিং দেখায়, একটু করে কন্ট্রোভার্সি দেয়। মেয়েটাও দুদিন ধরে ঠিক তাই করছে, দুটো করে কন্ট্রোভার্সিয়াল কথা বলছে, তারপরে ওর নিজের কি কাজ। যেই কার্ভিকালে গেছে আমি ওটা আর দেখিনি, কারণ আমি নিজে যোগা করেছি। ওই যে ভুজঙ্গাসন সম্বন্ধে যেটা বলেছে, ওটা আমার গড়বড়ে লেগেছে। ওটা ভুজঙ্গ আসন নয়, ওটা হচ্ছে ভুজঙ্গাসন। ভুজঙ্গাসন একসঙ্গে তিনটেই আসে, শলভাসন, ভুজঙ্গাসন, ধনুরাসন। প্রথমে যাকে এখানে তার আমি আসন শেখাতে আসিনি, আমি বা বলি কেন এখানে। তো যাই হোক, প্রথম মেলটা বুঝতে পারলে, ঠিক জ্বলনের রাস্তায় যাচ্ছে, একটু করে কন্ট্রোভার্সি দেবে যাতে ওকে নিয়ে কথা হয়। এই যে বসে পড়েছি ভিডিও করতে, বুঝতে পারছো, কন্ট্রোভার্সি দিল ইচ্ছে করে যাতে ওকে দিয়ে সবাই মিলে কথা বলে। হ্যাঁ, পুরো ওয়াইটিটা হাতে নেবার প্ল্যান, বুঝতে পারছো, এই পুরো জ্বলনের গাইডেন্সে আসছে। দ্বিতীয় কথা, যেই কন্ট্রোভার্সিটা উঠলো, রনু রাধক এসে যেই বলল, সঙ্গে সঙ্গে চ্যানেল খোলা হলো, এবং ফায়দা দেখো, একটা নতুন চ্যানেল 500-তে পৌঁছে গেছে, 3 দিন না 4 দিন ভিডিও দিয়েছে। হ্যাঁ, অবশ্য বলছে যে এইখানে কিরম ঠুকলো দেখো ভ্যানিটি ব্যাগ বালিকে। ভ্যানিটি ব্যাগ বালি আগের দিন বসে বলেছে যে বেশি কিছু বলো যদি সোশ্যাল মিডিয়ায় বদন বিগড়ে দেব। এই ভ্যানিটি ব্যাগ বালি চুপসে গেছে, রোগড়া পেটা খেয়েছে, একে বেশ রোগড়ে দিয়েছে কেউ একজন এসে। আমি যেটা গেস করছি সেটা এখানে তোমাদের বলছি না, তোমরা নিজেদের গেসিং আমার ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারো। তো রগড়ানি ও খেয়েছে, বুঝতে পারছো, দেখেই তোমরা বুঝতে পারবে। আর কোনো কোনো জায়গায়, স্পেশাল জায়গায় যেখানে ওই মেন ছিল, সেখানে ওর অনুপস্থিতি আরও সন্দেহের উপর ইয়ে করছে। সেখানে এ কি বলছে শোনো, এ বরাবর প্রত্যেককে ধমকি দিয়ে ভিডিও করে না, এই বলে 49 আমাকে, আমার তখন 100টা 150টা সাবস্ক্রাইবার, আমায় বলে তোর আঙুল ভেঙে দেবো। আমি বলেছিলাম তোর হাত মুছড়ে ছেড়ে দেবো। দেখলি তো আজকে তোর সংসার ভাঙার উপক্রম হয়েছে, তোর নষ্টামোর চোটে, তোরই নষ্টমার চোটে তোর সংসার ভাঙার উপক্রম হয়েছে। সেটা কেস দিদি বললেন চিৎকার করে লাইভে, আমি বলছি না। আমি দুধে ধোয়া তুলসী পাতা, জ্বলনের মতো দুধে ধোয়া তুলসী পাতা, ভিকটিম কার্ড খেলে 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 একটা বছর কাটিয়ে দিল। যাই হোক, আজকে এই রিউ রাধকও তাই করে। এবার এই ভ্যানিটি ব্যাগ বালি ধমকি দিতে এসছিল,
আর দ্বিতীয়বার যদি এরকম কন্ট্রোভার্সিয়াল কথা বলেছো একবারে বদন বিগড়ে দেবো। তাই কালার বালি বদন বিগড়ে ছেড়ে দিল। আহা কি দারুণ কালার করেছে। ওই কালারের চোটে কিন্তু আমার পুরো মাথা সাদা হয়ে গেছে। গুড়গাঁওতে তখন ওই টিনার থেকে বোধহয় টিনারই বয়সী হব, টিনার থেকে ছোট হব না। 24-25 বছর বয়স, সবে এসছি বিয়ে করে। আমার তখন নতুন মানে নিউলি ম্যারেজ ছিলাম। তখন এই এমএনসিতে জব করেছিলাম। ওই রেগুলার স্টাইল মারার চোটে গুড়গাঁওতে হাইলাইটস করতাম, করে কিন্তু পুরো চুল সাদা হয়ে গেছে আমার, পুরো চুল সাদা একদম। মানে আমি যদি দুদিন না করি না, নতুন যে হেয়ারগুলো গ্রো করছে সেগুলো সব সাদা উঠছে, আর করে লাভ নেই। তো এই যাই হোক, তো এই কালার বালি দিয়েছে ধমশিকে আজকে ঠকে। কি বলছে যে অনেকে জলনদীপের ফটো লাগিয়ে জলনদীপের নাম নিয়ে চ্যানেল গ্রো করেছে। কাকে বললো বুঝতে পারলে? ওই যে বদন বিগড়ে দেবো তাকেই বললো। কারণ ভার্চুয়ালি তো ওর ওই 12, 13, 11 এইরকম কিছু ছিল, সেইখান থেকে 63-তে উঠেছে আমাদের সোনা বাবার ফটো দেখিয়ে আর জলনদীপের নাম নিয়ে। জলনদীপের নামে কোনো জাদু নেই, জাদু আছে আমাদের টিনার ছেলের নামে, বুঝতে পারছো? এবার টিনার ছেলেটা তো বাচ্চা, সে তাকে ওই জন্য কেড়ে রেখেছে, মায়ের থেকে কেড়ে কি আর এমনি রেখেছে? ওই জন্যেই রেখেছে যাতে জাদুটা তার ঘাড়ে ট্রান্সফার হয়ে যায়। এবং আজকেও জ্বলন যে ঘাঁতানিগুলো খাচ্ছে দর্শকদের কাছ থেকে, সেই ওই জাদু কি ছাড়ি মানে ওই ছোট্ট বাচ্চাটার জন্যে। কারণ জ্বলন যদি এইরকম নষ্টামো করে, ওর বাপ মায়ের সামনে নষ্টামো করে, সেটা বোঝাই যাচ্ছে বাচ্চাটার সাইকোলজিক্যাল প্রবলেমটা, বুঝতে পারছো? রোজ রোজ নতুন নতুন জাগে বাদ দাও, বুঝতেই পারছো, রোজ রোজ নতুন নতুন মাম রে, বন্ধু রে, কি রে, আরে এই সমস্ত নানা রকম জিনিস। বাচ্চাটার ক্ষতি হবে ভেবেই জ্বলনকে লোকে বলছে। দ্বিতীয় কথা, জ্বলন যে পরকীয়া ভিডিও লঞ্চ করেছিল সেখানে কি বলেছিল? আমার বিয়ে শাদির দরকার নেই, আমি ওকে বিয়ে করে ওকে বুকে করে নিয়ে সারা জীবন কাটিয়ে দেবো, তুই 10টা বিয়ে করতে যা। জিনিসটা উল্টো হয়ে গেল। টিনার সঙ্গে একজনের নাম লাগানো হয়েছিল, জাস্ট একটু চ্যাট করেছিল, নামটা তারই সঙ্গে ছিল, তাকে সম্মান দিয়েছিল টিনা, তাকে সম্মান দিতে করতে যায়নি। টিনাকে মজবুর করেছিল, তার বান্ধবীকে, তার পরিবারকে সাইবার বুলিং করে করে টিনাকে বাধ্য করেছিল কমিউনিটি পোস্ট দিতে। টিনা আবার সেই ভিডিও করে বলে দিয়েছে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। নামও যখন লেগেছিল মাত্র একজনের নাম লেগেছিল। আরে এই যে বলেছিল না তুই 10টা বিয়ে কর, এই 10 জনের নাম কিন্তু জ্বলনের সঙ্গে লাগছে। তো যাই হোক, কালারবালি বলে যে জ্বলনের নাম নিয়ে আজকে অনেকে ওর ফটো লাগিয়ে অনেকে নিজের চ্যানেল গ্রো করেছে। কার কথা বলছো গো কালারবালি? কার কথা বলছো? ভ্যানিটি ব্যাগবালিকে বলছো, যে বলেছে তোমার বদন বিগড়ে দেবো? আচ্ছা একটা কথা বলো তো, একটা নতুন ক্রিয়েটারের এত সাহস হয় কি করে? তার পেছনে যদি 2 লাখের কোনো মানুষ এসে প্রশ্রয় না দেয়, তার নাম নিয়ে এইভাবে বলার সাহস কি করে হয়? 3বার জ্বলন নিজের নোংরামোর পরিচয় দিয়ে গেল। এত মেয়ে তো অত্যাচারিত হচ্ছে, তিলোত্তমার সম্বন্ধে কোনোদিন বুক ঠুকে বলতে আসেনি। হ্যাঁ বলেছিল একদিন বাংলাদেশের অবস্থা সম্বন্ধে, বাংলাদেশিদের প্রতি আনন্দ করে ভালোবেসে বলেনি। বাংলাদেশ থেকে ও ভিউ পায় প্রচুর, ওর প্রচুর দর্শক বাংলাদেশে, সুতরাং বাংলাদেশের নেট পরিষেবা বন্ধ থাকলে ওর ক্ষতি হচ্ছে, সেই জন্য বলেছে। বুঝতে পারছো? বিজনেস এবং পয়সার লোভ, প্রচণ্ড লোভী। তো এই লোভ ছাড়া এদের আর কিছু নেই। তো যাকে মিলটা তোমাদের বললাম, ঠিক এক রাস্তায় যাচ্ছে এই মেয়েটা। একটু করে যোগা দেখাবে, তার আগে 2টো করে কন্ট্রোভার্সি দেবে। জ্বলন কিন্তু ঠিক এই কাজ করে। প্রথমে মন কি বাতটা বলে দিল, আজকাল আবার মন কি বাতের ফটোটা থাম্বনেলে দিচ্ছে, মানে দর্শকরা এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যাতে অ্যাট্রাক্টেড হয়। হ্যাঁ জ্বলন আজ কন্ট্রোভার্সি দিয়েছে, আজ দেখবো ওর ব্লগটা, আজ দেখবো। কেসটা বুঝতে পারছো? মানে নোংরামোটা কোন চুলো, বুঝতে পারছো? এবার এই চুলোগিরি কিন্তু এই চুলবালিও করছে। একই লাইনে চ্যানেল গ্রো করার পদ্ধতিটা দেখো, একই লাইনে। 1 নম্বর কথা। আর দ্বিতীয়, কোনো প্রুফ আছে তোমাদের কাছে? কোনো প্রুফ আছে? যেখানে মানে বিন্দাস মিথ্যে কথা বলে কোনো প্রুফ আছে? কারণ কি একটা জিনিস দেখো, যে মানুষ 8 বছর সম্পর্কে আছে সে কারুর ধর্ম জানে না, এইটা তো একটা মিথ্যে কথা। জ্বলন বললো আমি চিনি না কে কোথাকার কে, অথচ কল রেকর্ডে আমরা দেখছি জ্বলন ওপর পড়া হয়ে 3বার নাকি ফোন করেছে। 3বার ফোন করেছে। জ্বলন কেন করবে? যে ছোট কন্টেন্ট ক্রিয়েটার, তখন তো ক্রিয়েটারই ছিল না, তখন তো অ্যাসপায়ারিং মানে প্রত্যাশী ছিল কন্টেন্ট ক্রিয়েটার হবার। তার তো উচিত জ্বলনকে তেল মারা, তার সঙ্গে ফোন করা।
ঠিক আছে। আর এত মেল ব্লগার থাকতে সে জ্বলনকেই ফোন করলো, কারণ তার নামে জাদু আছে। এই জাদুতেই কি মজেছো সোনা? এই জাদুতেই মজেছো? ভালো ভালো ভালো, চালিয়ে যাও, নোংরামোটা করে যাও, অথচ টিনাকে বদনাম করো। যখনই ভিউ আসবে না তুমিও টেনে নিয়ে আসবে দুদিন পরে টিনাকে, আমি জানি, বুঝতেই পারছি। তো যাই হোক, এই মেলটা দেখে আমার অদ্ভুত অবাক লাগলো। আর ওই ভ্যানিটি ব্যাগওয়ালিকে কীভাবে রগড়েছে, অনেকে তো এর ফটো লাগিয়ে এর নাম নিয়ে নিয়ে চ্যানেল গ্রো করেছে, অনেকে মানে কে কে, বুঝতে পারছো? আচ্ছা, এখানে আর একটা কথা বলি, এই যে জলনদীপ 1 বছর ধরে টিনার এগেনস্টে নোংরামোটা করে যাচ্ছে, কালের কালচক্রে আজ দেখো টিনাকে যে জায়গায় ও দাঁড় করাতে গেছিল কিন্তু সেখানে দাঁড়িয়ে আছে, কারণ টিনার সপক্ষে প্রচণ্ড প্রমাণ আছে, প্রচণ্ড প্রমাণ আছে যে টিনা দোষী নয়। আচ্ছা, এই 12 তারিখে এই যে কেসের ডেট আসছে, আর ওই যে ম্যাডাম মানে কেস দিদি উনি চিৎকার করছেন যে 12 তারিখে আবার একটা ডেট আসবে, তারিখ পে তারিখ হবে, এগুলোই কি টেনার ইনোসেন্সির প্রমাণ নয়? সে রাতে বাচ্চাটাকে নিয়ে টিনা বেরোতে পারেনি কারণ ওরা দেয়নি, এরম তো রূপের তাসকে কখনো দেয়? দেখছো না, জ্বলন কিছু হলেই খালি ছেলের জন্য প্রাণ দেবো, ছেলের জন্য প্রাণ দেওয়ার প্রয়োজন আসছে কেন? সিম্পল কোর্ট কেস আসছে, আমি ওকে জীবন দিয়ে রক্ষা করবো। আর জ্বলন বললো যতদিন আমার কাছে থাকবে, তার মানে জ্বলন খুব ভালো করে চাইছে যে ওর কাছে যাতে না থাকে। স্বাভাবিক তো, বুঝতেই পারছো না? ও একটা নতুন জীবনে পা ফেলতে যাচ্ছে, সেখানে আগের পক্ষের ছেলে মানে তো একটা লায়াবিলিটি, বার্ডেন, এবং সব মেয়ে রাজিও হবে না ওই বার্ডেনটা নিতে, বুঝতে পারছো তো? আচ্ছা, আর একটা কথা বলি, জ্বলনের নামে এই কথাগুলো উঠছে কেন? কারণ জ্বলনই মহান পিতার তকমাটা চেয়েছিল। দেখো, এই যে তোমার এই যে কি খায় ওগুলোকে বলে, বলতে গেলে মনে থাকে না, পান মশালার অ্যাড তো অনেকেই করে, কিন্তু যারা বরাবর হেলথ নিয়ে অনেক কিছু করে, বা প্লেয়ার ধরো, তারা যখন পান মশালার অ্যাড দেয় প্রচণ্ড ট্রোলড হয়, প্রচণ্ড ট্রোলিং হয়। তার কারণ কি? যাদের কাছ থেকে হেলদি ব্যাপার স্যাপার আমরা আশা করছি তারা গুটকার অ্যাড দেবে? বা যে আর্টিস্ট, সিনেমা আর্টিস্ট বলো, থিয়েটার আর্টিস্ট বলো, বা ব্যালে আর্টিস্ট বলো, যে বরাবর খুব জ্ঞানের বাণী বলে এসছে যে আমাকে পয়সা দিলেও আমি এইরকম অ্যাড করবো না, আমাকে পয়সা দিলেও আমি এই জেন্ডার ডিসক্রিমিনেশন বা এই কালার ডিসক্রিমিনেশন, মানে এই ফসা হওয়ার ক্রিম টিম এইরকম অ্যাড করবো না, তারা যখন এই ইয়েতে দেখা যায়, এই গুটকা অ্যাডে, পান মশালা এই অ্যাডে যখন দেখা যায়, তখন তারা সব থেকে বেশি ট্রোলড হয়। কারণ তারা সতা হতে এসছিল বা সতী হতে এসছিল, তারা আগ বাড়িয়ে আমি ভালো করতে এসছিল, যার জন্য ট্রোলড হয়। নর্মাল তো কতজনই করছে এই ধরনের অ্যাড, তাদের কিন্তু পাবলিক কিছু বলে না, বুঝতে পারছো? যুবা কেশরী রাইট কত লোক করছে। তো এই জ্বলনের ব্যাপারটা তাই হয়েছে, ও মহান পিতার তকমা চেয়েছিল, তাই এই কথাগুলো বলা হচ্ছে। আর দ্বিতীয় কথা, পরিবার আর ছেলে হচ্ছে জ্বলনের তুরুপের তাস। যখন জ্বলন পারবে না কোনো কিছুতে দর্শকদের মোল্ড করতে আসবে, তখন পরিবারকে এগিয়ে দেবে আর ছেলেকে এগিয়ে দেবে, বুঝতে পারছো? আজ যে এই যে বেড়াতে যাবে, ছেলেকে নিয়ে যাবে, ও একা যাবে, তখন তো কেউ বলছে না যে একা কেন যাচ্ছ। আমি তো বলবো এদের মতো করে ভিডিও শুরু করি এবার, যে নিঘাত সঙ্গে কেউ যাচ্ছে, সঙ্গে কেউ যাচ্ছে এবং সেখানে গিয়ে ব্লগ করবে। যে দিদার অন্ত্যেষ্টি সংস্কারে কানে ফোন নিয়ে থাকে এবং ব্লগ করে, সে এখানে ব্লগ করবে না তাই হয়? ও ব্লগ করবে, কিন্তু সেটা বাইরের জায়গা, তো লোকে আনাচে কানাচে মেয়ে খুঁজতে পারবে না। ঠিক এর আগে কোন চুলো এটা গেছিল ট্রেকিং না কিসে, সেখানেও ব্লগ করেছিল, সবাই খাচ্ছিল, জ্বলন শুধু খেয়েছিল। অ্যাকচুয়ালি মুফতে রোজগার করা অভ্যেস হয়ে গেছে, তো এখন দিনে 4টে করে ব্লগ দিতে হচ্ছে, বড় মেহনত হচ্ছে। তো যাই হোক, তোমাদের আর কি মেল ধরা পড়েছে বলো তো? আমার কিন্তু এই মেলটা ধরা পড়েছে। 1-2 দিন হয়তো অন্য কোথাও গিয়েছিল, পেছনে খাটও অন্য দেখলাম, কিন্তু ঘরে মানুষ আছে। ঘোরাঘুরির রিউরাদিকের ভিডিওর কথা বলছি, ঘোরাঘুরির লক্ষণ পেয়েছি, একজন কেউ রয়েছে তার দিকে তাকাচ্ছে, বুঝতে পারছো? এবার কোথাও একটা গিয়েছিল, আবার ফিরে এসছে। পর্দা চেঞ্জ করে দেয়াই যায়, সুতরাং পর্দা ম্যাচ করে কোনো কিছু হবে না। কোনো একটা বাড়িতে মেয়েটা বসে আছে, সেটা নাকি ও লুকিয়ে রয়েছে। তা লুকিয়ে যদি মেয়েটা থাকে, ও কি বললো, আমি আত্মীয়র বাড়িতে লুকিয়ে আছি রনুর ভয়ে, তাই না? তা লুকিয়ে থাকলে ও বাড়ি থেকে বেরোতে পারছে না, এক এক দিন এক এক জায়গায়।
আগের দিন যোগা দেখালো খাট রয়েছে, ইয়ে রয়েছে, কাবার্ড রয়েছে, একটা সেটিং আলাদা। আজকে আবার স্টিল কালারের পর্দা নিয়ে অন্য জায়গায়, প্রথমে সেই জ্বলন স্টাইলে মন কি বাত, তারপরে নিজের কাজ। মেলটা দেখেছো? এবং বলছে অডাসিটি দেখো, আমি আরও বলবো, তোমরা যদি আমায় কন্ট্রোভার্সি দাও কমেন্ট বক্সে, আমি তোমাদের কন্ট্রোভার্সি দিতে আসবো বললো। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের আর কি কি মিল চোখে পড়ছে বলো কমেন্ট বক্সে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো কিন্তু।